الحمد لله الذي هدانا للإسلام الذي نزل الفرقان هدى للناس وبينات من الهدى والفرقان ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواها وتمنى على الله صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা সকলে একটু জবান খুলে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের নিয়তে শুনবো ইনশাআল্লাহ থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ প্রধান বক্তা আসছে ইনশাআল্লাহ অনেক দূর থেকে আমি তো আপনাদের পার্শ্ববর্তী গ্রামের মানুষ হুজুর আমার বন্ধু মানুষ এবং বড় ভাইয়ের মতো হুজুর আমাকে শাসন করে এবং আদর করে তো আলহামদুলিল্লাহ হুজুর দাওয়াত দিতে আসছি তো আপনাদের জন্য বড় সৌভাগ্য যেমন একজন খতিব আপনারা আপনাদের এলাকায় পেয়েছেন তো হুজুরকে ধরে রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ কি বলেন এটা আমাদের জন্য বড় নিয়ামত এই নিয়ামতকে ছাড়া যাবে না জন্য সবসময় নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বুদ্ধিবাড়ি পশ্চিম পাড়া মরহুম নাতু মন্ডল বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত জাতির সেরতাজ উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বী ইয়ানে আজম এবং পর্দার অন্তরের মা ও বোনেরা সর্বপ্রথম আমরা ওই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা দ্বীনি মাহফিল দ্বীনি জলসা করার জন্য তৌফিক দান করেছেন এবং আমাদেরকে দিনের কিছু কথাবার্তা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো যেহেতু সময় খুবই অল্প হুজুর চলে আসবেন একটু পরেই আমি আমার ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনায় ঢুকে যেতেছি ইনশাল্লাহ আমরা আমলের নিয়তে দিলের কানে ইনশাল্লাহ এই কথাগুলো শুনবো তো আমাদের জন্য অনেক ফায়দা হবে এখন মধ্যরাত্রি এমন এক সময় আমরা এখন কথা বলতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাক ও আমার বান্দারা তোমাদের ভিতরে এমন কি কেউ আছো যে অসুস্থ যে অভাব অনটনের ভুগতেছো যে
দুনিয়ার সমস্যায় ভুগতেছ, আমার কাছে বলবা, আমি তোমার সমস্ত সমস্যাকে দূর করে দিব। সুবহানাল্লাহ। এমন এক সময় আমরা বসে রয়েছি, আর যে মজলিসের ভিতরে কোরআন হাদিসের কথা হয়, দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মজলিসের ভিতরে আসমান থেকে রহমত বৃষ্টির মতো টপটপ করে পড়তে থাকে। সুবহানাল্লাহ। আর আমরা এমন এক মজলিসে বসছি যে মজলিসের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে আসছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তাদের গলায় রহমতের রশি লাগিয়ে টানতে টানতে এরকম একটি দ্বীনি মজলিসে বসে আসার জন্য, বসার জন্য এবং কথা বলার জন্য তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। কত রহমতের ভিতরে আমরা ডুবে আছি। তো আল্লাহ পাকের এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বাইচা নেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুলের ভিতরে কুদরতি কুলে তুইলা নেন, আর যারা পয়রা থাকে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সাইরা দেন না। আমাদের এক বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, তিনার নাম আমরা অনেকেই শুনেছি। ওই মজলিসে উপস্থিত ছিলেন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি, খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। এমন এক মজলিসে তারা বসেছিলেন, এরকম একটা মজলিস যে মজলিসের ভিতরে আল্লাহর নবীর হামদ নাচ চলতেছিল, আল্লাহর হামদ নাচ চলতেছিল। তো খাজা মঈনুদ্দিন চিশতি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি উনি ওনার হাতে একটা হারমোনিয়াম ছিল, উনি হারমোনিয়াম বাজাইতেছিলেন। এখন বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন, কেউ যদি হারমোনিয়াম বাজায়, হারমোনিয়াম থেকে কি আওয়াজ আসে? টিং টিং ডিং ডিং আওয়াজ আসে না? কিন্তু আল্লাহ পাকের কুদরতি চোখ যার দিকে একবার পয়রা যায়, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চোখ যার দিকে একবার পয়রা যায়, মালিক তাকে কুদরতি কুলের ভিতরে তুইলা নেয়। সুবহানাল্লাহ। আর যে লাইগা থাকে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইরা দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে পাগল হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি হারমোনিয়াম বাজাইতেছিলেন, তার হারমোনিয়াম থেকে টিং 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 আওয়াজ আসে না? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর পাগল ছিলেন, যখন তিনি হারমোনিয়ামে টান দিলেন হারমোনিয়াম থেকে আওয়াজ আসে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির হারমোনিয়াম থেকে এই আওয়াজ আসে, ও বান্দা, তোমার কি মালিকের ভয়ে দিলটা একটু কাঁপা ওঠে না? এখনো কি তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগে নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির কানের ভিতরে যখন এই আওয়াজ আসে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি হারমোনিয়ামকে ফেলে লাথি মেরে ভেঙে ফেললেন। ভেঙে ফেলে বললেন, মালিক তোমার জন্য আমি পাগল, তুমি তোমার কুদরতি কুলে আমাকে তুইলা নাও না। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আর কবিতার ভাষায় বলেন, ইয়া বামুরা ইয়া নায়া বাম জুস্তজুয়ে মিকুনম বেশনাওয়াদ ইয়া নশনাওয়াদ মান গুফতগুয়ে মিকুনম। কবিতার ভাষায় বলতেছেন যে মালিককে তালাশ করে আমরা মালিককে তালাশ কইরাই যাব, পাই অথবা না পাই আমরা মালিককে ডাইকাই যাব। মালিক আমার ডাকে সারা দেখ বা না দেখ, মালিক ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ায় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে লিংক করো। একবার যার আল্লাহ হয়ে যায় বলেন দুনিয়াতে তার কোনো কিছুর প্রয়োজন আছে? আর যার আল্লাহর সঙ্গে দুনিয়ায় থাকতে সম্পর্ক হইল না, দুনিয়ার তার টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু মালিকের সঙ্গে তার কোনো লিংক নাই, বলেন এইগুলো দিয়ে কোনো কাজে আসবে না। এই জন্যই কবি বলেন, হারচ খাহি বাসলে কিন আন্দকে দিওয়ানা বাস বা মুহাম্মদ হুশে বাসু বা খুদা দিওয়ানা বাস।
কবিতার ভাষায় বলতেছেন, ও বান্দা তোমার যা মনে চাই তুমি তাই হও, তবে একটুখানি মালিকের জন্য পাগল হও। তোমার মনে চাই তুমি ইঞ্জিনিয়ার হও, কোনো সমস্যা নাই। তোমার মনে চাই তুমি ডাক্তার হও, তাতেও কোনো সমস্যা নাই, তবে একটুখানি মালিকের জন্য পাগল হও। দুনিয়ার সব মানুষ পাগল, কেউ পাগল তার সন্তানের জন্য, আবার কেউ বা পাগল ফেসবুকের জন্য। আজকে একদল যুবক আছে যারা ফেসবুক ছাড়া মোবাইল ছাড়া কোনো কিছুই বুঝে না, আর একদল মানুষ আছে যারা তার মা বাবার জন্য পাগল, স্ত্রী সন্তানের জন্য পাগল, আর একদল মানুষ আছে যারা কেবলমাত্র শুধুমাত্র একজনের জন্য পাগল। জবান খুলে বলেন না তিনি কে? আল্লাহ আল্লাহ। জবান ছেড়ে একটু ডাক দেন না, আল্লাহ 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 আল্লাহ। यादों में तेरा सबको भुला दूं, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस्ता दो में आखिर, विर्द जुबा आई मेरे इलाह, ला ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मक़सूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस्ता दो में आखिर, विर्द जुबा आई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল আজকে মালিকের জন্য মার খায়, বলে এর ভিতরেও মজা, আর একদল মালিকের জন্য মার দেয়, বলে এর ভিতরেও মজা। একদল মালিকের জন্য মরে যায়, বলে এর ভিতরেও মজা, আর একদল আবার মালিকের জন্য মানুষকে মাইরা ফেলায়, বলে এর ভিতরে মজা। মজা আর মজা। হযরত আসি আলাইহিস সালামকে আমরা কে বানাচিনি? হযরত আসি আলাইহিস সালামের 4 হাত পায়ের ভিতরে পেরাক মেরে উলঙ্গ করেন। ফেরাউন তার উপরে এরকম আক্রমণ করতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আসি আলাইহিস সালামকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ও পাগলি তোর কেমন লাগতেছে? এই জন্যই কবি বলেন, उल्फत में बराबर है वफाहू के जफाहू, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। একদল মালিকের জন্য মার খায়, বলে এর ভিতরে মজা। হযরত আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ও পাগলি তোর কেমন লাগতেছে? হযরত আসিয়া আলাইহিস সালাম বলতেছে, মালিক তুমি কি দেখতেছো না আমার কেমন লাগতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পাগলি আমি সব কিছুই দেখতেছি, বল তুই আমার জন্য কি চাস? হযরত আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও পাগলি তুই আমার কাছে কি চাস? হযরত আসিয়া আলাইহিস সালাম বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও মালিক আমি কোনো কিছুই চাই না, তোমার কাছে শুধু তোমার নিকট তুমি আমাকে একটি জান্নাতের ভিতরে একটি ঘর বানিয়ে দাও। দেখেন আসিয়া আলাইহিস সালাম কি বলে, রব্বি হে আমার রব, ইবনিলি আমার জন্য বানাও, ইনদাকা তোমার নিকট। প্রথমে আমি এরপরে তুমি, প্রথমে আমি এরপরে তুমি। দেখেন কি এক প্রেম চলে। জান্নাত টান্নাত কোনো কিছুরই দরকার নাই, বলে মালিক তোমার সঙ্গে প্রথমে আমি তোমাকে চাই, এরপরে সবকিছু। এই জন্যই তো কবি বলেন, বুজুর্গো কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা
বানা হামকু খুদায়া। ও মালিক, আমার বুজুর্গের কোনো কিছু দরকার নাই। ও মালিক, তুমি তোমার গোলাম হিসাবে আমাকে কবুল করো। এই জন্য আর কবি বলে, जो लोगों को कहलाते हैं सग तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा নাম লেখা দু। কবি তার ভাষায় বলতেছেন, একদল মানুষ এমন আছে যারা মালিকের দরবারের কুকুর বইলা নিজেদেরকে দাবি করে, বলতেছে ও মালিক, তাদের কাতারে তুমি আমার নাম উঠাইয়া দাও। পারবো তো ইনশাল্লাহ আমরা মালিকের জন্য পাগল হইতে? পারবো তো? জবান খুলে বলেন, আল্লাহর জন্য আমরা পাগল হইতে পারবো তো ইনশাল্লাহ? হুজুর চলে আসছে, হুজুরকে বসায়া কথা বলাও ঠিক না? হুজুর অনেক দূর থেকে আসছে। তো যে কথাগুলো বলতেছিলাম, আমাদের সকলকে আল্লাহর জন্য পাগল হইতে হবে। আল্লাহর সঙ্গে যদি আমাদের সম্পর্ক না হয়, তাহলে দুনিয়ায় আমরা বৃথা, আমাদের জীবনটাই আমরা অযথা কাটাইলাম। এই জন্য আমাদের মালিকের সঙ্গে সম্পর্ক করতে হবে। এই জন্য নিবিড়ে বৈশা, সর্বশেষ কথা বলি, একটা নির্জন জায়গায় বৈশা একটু আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ডাকবেন। আমাদের বড়রা বলেন, দুই চোখ বন্ধ কইরা একটু মালিকের মুরা কাবা কইরা দেখেন না, কি মজা, কি মজা আর মজা। যারা আল্লাহর সঙ্গে দুনিয়ায় থাকতে সম্পর্ক হয়েছে, লিঙ্ক হয়েছে, যদি তাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহর সঙ্গে কথা বলার কি মজা, তারা বলতে পারবে। আমাদের তো মনে চায় আল্লাহ যদি আমাদেরকে কুদরতি কুলে তুইলা নিত, কতই না মজা হইতো। মনে চায় কি চায় না? এই জন্য আমাদেরকে দুনিয়ার সমস্ত গুনার কাজকে ছাড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলছেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আর যদি আমরা গুনাহ কইরা ফেলাই, তো সঙ্গে সঙ্গে আমরা তওবা করে নিব। তওবা কইরা মালিককে আমরা সর্ব অবস্থায় রাজি এবং খুশি রাখার জন্য চেষ্টা করব। মালিক যেন কোনোভাবেই নারাজ না হয়। তো যেই কথাগুলো বললাম, এর উপর যে কথাগুলো আমাদের জন্য উপকারী, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আর যে কথাগুলো অনর্থক, অনুপকারী, ওই কথাগুলো থেকে মালিক আমাদের সকলকে হেফাজত করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।